হঠাৎ সন্ধ্যায় বসে থাকতে মাথায় বুদ্ধি আসলো যে ঝাল ঝাল কিছু খাওয়া যাক। তো তখনই রান্নাঘরে চলে আসলাম, আর এসে দেখি যে কয়েক টুকরো হলো চিকেনের পিস আছে। তো ভাবলাম এই চিকেনের পিস দিয়ে আজকে একটু ভিন্ন রকম করে একটু চিকেন ফ্রাই তৈরি করব, ঝাল ঝাল যাতে খেতে অনেকটা ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলেন আমার এই চিকেনের রেসিপিটা দেখা যাক। আর এই চিকেন ফ্রাইটা যে এত মজা হয়েছিল, মানে আমি তো কখনো ভাবতে পারিনি যে এতটা মজা হয়েছিল। কেন মানে মনে হচ্ছে যে কোনো রেস্টুরেন্টও পারবে না এত টেস্ট করে বানাতে, যেটা আমি আজকে বানিয়ে দেখালাম। এইরকম মজাদার চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি পাটাতে নিয়েছি 3টা নাগামরিচ, 2টা নিয়েছি আমি কাঁচা পেঁয়াজ কুচি, আর নিয়েছি 4 থেকে 5টি আমি রসুন কোয়া। তো সবগুলো আমি বেটে নিলাম। তো নেওয়ার পরে এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা আর নিয়েছি পুদিনা পাতা। তো ধনিয়া পাতা আর পুদিনা পাতা এটাও আমি বেটে নিলাম। তারপরে নিয়েছি কয়েকটা গোলমরিচ, নিয়েছি ছোট এলাচ, নিয়েছি আমি হলো লবঙ্গ। তো লবঙ্গ আর হলো এলাচ নিয়েছি আমি 3টা করে। তো এগুলো আমি ভালো করে বেটে নিলাম। তো বাটা যখন হয়ে গেল সব মানে এক জায়গায় জড়ো করে আমি পাটাতে রেখে দিয়েছি। তো তারপরে আমি যে চিকেনের পিসগুলো নিয়েছি সেগুলো আমি পাটাতে নিলাম, নিয়ে যেগুলো একটু হাড্ডি শক্ত আছে সেগুলো আমি যে শিল দিয়ে আমি একটু থেতো করে নিলাম। তো নেওয়ার পরে যেগুলো আমি বেটে রাখছিলাম সেগুলো আমি চিকেনের উপরে দিয়ে হালকা করে একটু মেখে নিলাম। তো মাখা যখন হয়ে গেল তখন আমি এখানে দিয়েছি আদা বাটা, যেহেতু আদাটা আমি হলো আগে বাটা রাখছিল সেজন্য আমি আদা বাটা দিয়েছি। তো তারপরে দিয়েছি আমি হলো লেবু চিপে দিয়েছি। তো তারপরে দিয়েছি আমি পরিমাণ মতন লবণ দিয়েছি, আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি, আমি জিরার গুঁড়া দিয়েছি, আমি গরম মশলার গুঁড়া, আর দিয়েছি এখানে সয়া সস, আর দিয়েছি টমেটো সস। তো টমেটো সস যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু টমেটো বাটাও এখানে দিতে পারেন। টমেটো বাটা দিলেও এটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তো তারপরে আমি এগুলো সব একসাথে মিশিয়ে আমি পাটাতে মেখে রেখে দিলাম। তো এখন আমি একটা বড় ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে রাখছি, যে যেন মানে আধা ঘন্টা পর্যন্ত সুন্দরভাবে মেরিনেট হয়ে যায়, আর এটা সুন্দরভাবে মশলা যেন একদম মানে চিকেনের গায়ে লেগে যায়। তো দেখেন কত সুন্দরভাবে মশলাগুলো চিকেনের গায়ে লেগে গেল। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আবারও দেখাচ্ছি, দেখেন কত সুন্দর করে একদম মশলাগুলো ঢুকে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, 1 ঘন্টা রাখলেও ভালো লাগবে, কারণ যতক্ষণ আপনি মেরিনেট করে রাখবেন ততটা এটা খেতে অনেকটাই ভালো লাগবে। তো তারপরে আমি চলে গেলাম মূল কাজে, এই চিকেনটা এখন ভেজে নিতে হবে। তো ভাজার জন্য আমি একটা প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। তো দেওয়ার পর একে একে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম মিডিয়াম লো হিটে এই চিকেনগুলো ভাজতে হবে, না ছাড়া কিন্তু উপরে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে। আর ভিতরে যদি কাঁচা থাকে মুরগির মাংস বুঝেন তো, তাহলে গন্ধ লাগবে আর এটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে না। তো দেখেন আমি আস্তে ধীরে উল্টে পাল্টে সুন্দর করে আমি এটা ভেজে নিচ্ছি, একদম সুন্দর করে একদম ভাজা 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 করে মানে নিতে হবে, যেন পুড়েও না যায় আর ভিতরে যেন কাঁচা না থাকে। তো যখন দেখতে পারবেন যে এইরকম একটা কালার হয়ে আসছে তখন এইগুলো উঠে নেবেন। তো দেখেন আমার উপরটা কত সুন্দর আর ভিতরটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি সবগুলো একদম উঠে নিলাম, নিয়ে দেখেন একটা প্লেটে আমি এটা রাখতেছি। তো দেখেন কত সুন্দর লাগতেছে, এইরকম নাগামরিচ দিয়ে ঝাল ঝাল চিকেন ফ্রাই খেতে অনেকটা টেস্ট লাগে। আর যেখানে আছে পুদিনা পাতা আর ধনিয়া পাতার একটা ঘ্রাণ, মানে অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। আমি কখনোই ভাবতে পারিনি যে এতটাই মজা হবে। তো দেখেন রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। তো দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা এই পর্যন্তই।